মেম সাহেব, এ নিন আপনার জামা। হ্যাঁ দাও। কত হয়েছে? মেম সাহেব, আপনার আগে 300 টাকা হয়েছিল আর আজকে 100, সব মিলিয়ে 400 টাকা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি পৌঁছে গেছো? ঠিক আছে, আগের হিসাবগুলো কিন্তু করে আসবে। আচ্ছা শোনো না, তুমি আসার সময় বাজার করে নিয়ে এসো। ঘরে কিন্তু কিছু নেই। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। মেম সাহেব, আমার টাকাটা? আমি তো টাকাটা দিয়ে দিলাম তোমাকে। হ্যাঁ, তুমি যখন ফোনে কথা বলছিলে আমি তখনই তোমাকে টাকাটা দিয়েছিলাম, তুমি হয়তো বুঝতে পারোনি। ঠিক আছে মেম সাহেব। শোনো, এই নাও 500 টাকা। মা, তুমি ওকে কেন টাকা দিচ্ছ? আমি তো এইমাত্র ওকে সব হিসাব করে টাকা দিয়ে দিলাম। আরে মা, তোর মনে আছে এই কয়দিন আগেই আমি তোর পিসির বাড়ি গিয়েছিলাম, আর বাস স্ট্যান্ডে গিয়ে দেখি আমি আমার ওয়ালেটটাই আনতে ভুলে গিয়েছিলাম। আর সেই সময় ও আমাকে হেল্প করেছিল, আর তাই জন্যই আমি ওকে টাকাটা ফেরত দিলাম। ম্যাডাম, আপনি এখানে? আরে দেখো না, আমি আসলে এক জায়গায় যেতাম, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাসই আসছে না। কিন্তু ম্যাডাম, আপনি তো আজকে কোনো বাস পাবেন না, আজকে তো বাস বন্ধ। এ মা, এবার কি হবে? আর আমি তো তাড়াহুড়ো করে আমার পার্সটাও ফেলে এসেছি। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। এই নিন, এটা ধরুন। কিন্তু মা, আমি এই টাকাটা তোমাকে ফেরত দেব কিভাবে? আমি তো অনেকদিন পর বোনের বাড়ি যাচ্ছি, কয়দিন থাকবো তারপরে তো ফিরবো। আমি তো আপনার মেয়ের মতোই, বলুন, টাকাটা রাখুন। ঠিক আছে মা, আমি না এক কাজ করব, তুমি যখন যাবে আমাদের বাড়িতে জামা কাপড় দিতে, আমি সেই সময় তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। ম্যাডাম, আপনার যেদিন সুবিধা হবে আপনি আমাকে সেই দিনই দেবেন। আর আপনি সাবধানে যাবেন, আমি এখন আসি। তুমিও সাবধানে যেও মা। হ্যাঁ ম্যাডাম, আসছি। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। ম্যাডাম, আমার তো মনে আছে আমি আপনাকে 300 টাকা দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে 500 টাকা কেন দিচ্ছেন? হ্যাঁ, কারণ সেদিন এই রকম পরিস্থিতিতে তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই এই টাকাটা তুমি রাখো। ঠিক আছে ম্যাডাম। আর মেম সাহেব, আপনি এরপর থেকে আমাকে আরো বেশি বেশি করে জামা কাপড় দেবেন। ঠিক আছে, তুমি ওর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছো তার পরিবর্তে ওকে কিছু বেশি টাকাও দিলে। দেখ মা, আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি। আমি কি তোকে এটা শিখিয়েছি যে কারোর সাথে এইরকম ব্যবহার করা? না মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি, কিন্তু আমি জানি না আমি এটা কেন করলাম। আমি এরপর থেকে আর কখনো এমন করব না। দেখ মা, এরপর থেকে কখনো আর এইরকম করবি না। হ্যাঁ মা, আমি তোমার কথা মেনে চলবো। ঠিক আছে মা, ভেতরে চল।